আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের 25 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট করবো। অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারবা আজকের এই বিজ্ঞান ক্লাসে। চলো আলোচনা শুরু করা যাক। শুরুতে আমরা একটা প্রশ্ন আলোচনা করবো, খেয়াল করো। এখানে বলা আছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এখানে প্রশ্ন আছে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমার পরীক্ষা পাবাই। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কেন? ঠিক আছে, এখানে দুইটা প্রশ্ন, মাইটোকন্ড্রিয়া কি, আরেকটা হলো মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কেন। শুরুতে আমরা এই প্রশ্ন উত্তরটা শিখবো। চলো আলোচনা শুরু করি। খেয়াল করো, একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। পরীক্ষা প্রশ্ন আসবে, নিচের কোনটিকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়? শুরুতে প্রশ্ন, উত্তর সোজা, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, কাকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। আশা করি তোমরা প্রশ্ন উত্তরটা শিখতে পেরেছ। কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এখন প্রশ্ন আসবে, মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন? এইটা একটা প্রশ্ন। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন? কারণ এই যে দেখো, কারণ হচ্ছে এটা, কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে, এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। বলো বুঝতে পারছো কিনা? এর থেকে সহজ ভাষায় বোঝানোর কোনো প্রশ্ন আর নাই। ঠিক আছে, আবার দেখো, এরা দণ্ডাকার, বৃত্তাকার বা আয়তাকার হতে পারে। প্রশ্ন আসবে, নিচের কোনটি দণ্ডাকার, বৃত্তাকার বা আয়তাকার হতে পারে? আসবে মাইটোকন্ড্রিয়া, আসবে নিউক্লিয়াস, আসবে প্রোটোপ্লাজম, আসবে সাইটোপ্লাজম, আসবে নিউক্লিয়ার মেমব্রেন, কিন্তু সঠিক থাকবে একটা, কোনটা? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া দণ্ডাকার অথবা বৃত্তাকার অথবা তারকাকার হতে পারে, খেয়াল রাখবা। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। প্রশ্ন আসবে, নিচের কোনটি দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে? অপশন দেওয়া থাকবে 3-4টা, তার ভিতরে একটা অপশন মাইটোকন্ড্রিয়া থাকবে। এরা কারা? মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ কিন্তু ভিতরের স্তরটি বাঁশযুক্ত। বাইরের স্তরটি কি? মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি বাঁশযুক্ত। কার? মাইটোকন্ড্রিয়ার, খেয়াল রাখবা। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্য করে শক্তি উৎপাদন করা। দেখো, শ্বসন প্রক্রিয়ার সাহায্য করে শক্তি উৎপাদন করা কার কাজ? এটা প্রশ্ন করলাম আমি। শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ, ঠিক আছে। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কেন, অথবা মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে কেন বা বলা হয় কেন, নাকি এই যে প্রশ্নটি, ওইটাই কিন্তু এখানে ঘুরে গেড়ায় বলছে। ঠিক আছে, একটা প্রশ্ন 3 ভাবে ঘুরে গেড়ায় বলছে। তাহলে দেখো এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ঠিক আছে, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির আধার বলে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে, মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলে। চমৎকার প্রশ্নটা, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে শক্তির পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কেন?
উত্তরটা এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। এটা লিখে দিলেই কিন্তু প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। 2 মার্কে ঢুকে আসবে, 4 মার্কও আসতে পারে। কিন্তু আমি যে আজকে এই প্যারাটা পড়লাম, এটার ভিতরে শুধু একটা প্রশ্ন না, 10টা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তারপরে সৃজনশীল প্রশ্নের খ নাম্বারটা আছে, তারপর এখানের ভিতরে 2 থেকে 3টা বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা এই পরীক্ষা পেয়ে যাবা, ভালো করে বুঝে পড়ো। দেখো পার্ট 7 থেকে 8 পড়বো আমরা এখন পড়বো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি আমরা সেটা এখন জানবো। চলো আলোচনা শুরু করি। দেখো, প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস। ঠিক আছে, আমরা মুখস্থ করে নেবা এখান থেকে নিউক্লিয়াস কাকে বলে। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটিকে নিউক্লিয়াস বলে। আশা করি বুঝতে পেরেছ। নিউক্লিয়াস কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। প্রশ্ন আসবে, কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে কে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস, ক্রোমাটিন তন্তু, না নিউক্লিওলাস, না নিউক্লিয়াস? উত্তর হবে কি? অবশ্যই উত্তর হবে যে কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কোষের সকল শরীরবৃত্তীয়, আবার দেখে নাও, কাজ নিয়ন্ত্রণ করে কে? এই যে নিউক্লিয়াস। ঠিক আছে, নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে। এখন প্রশ্ন হলো নবীন কি? নবীন মানে নতুন। নবীন মানে কি? নতুন। যখন নতুন অবস্থা থাকে তখন এদের অবস্থান হয় কি? কোষের কেন্দ্রে। পরিণত কোষে এদের অবস্থান বা স্থান পরিবর্তন হতে পারে। তখন পরিণত হয় মানে কি? পূর্ণবয়স্ক হয়, তখন কি এদের অবস্থান বা স্থান পরিবর্তন হতে পারে। এটা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নালাকার হতে পারে। খেয়াল করো, নিউক্লিয়াসটা কিন্তু 3টা আকার ধারণ করতে পারে। কি কি? নিউক্লিয়াস আকার কি? গোলাকার ধারণ করতে পারে, উপবৃত্তাকার হতে পারে, অথবা কি নালাকার হতে পারে। ঠিক আছে, দেখো আমরা বলছিলাম মাইটোকন্ড্রিয়া হতে পারে দণ্ডাকার, বৃত্তাকার, তারকাকার। ঠিক আছে, আর নিউক্লিয়াস কি? গোলাকার, উপবৃত্তাকার বা নালাকার। খেয়াল রাখবা। কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। কোনো কোনো কোষে কি নিউক্লিয়াস থাকে না। একটি নিউক্লিয়াস প্রধানত 4টা জিনিস নিয়ে গঠিত। 1 নম্বরে নিউক্লিয়ার মেমব্রেন, 2 নম্বরে নিউক্লিওপ্লাজম, 3 নম্বরে ক্রোমাটিন তন্তু, 4 নম্বরে নিউক্লিওলাস দিয়ে গঠিত। একটা নিউক্লিয়াস প্রধানত করা অঙ্গাণু নিয়ে গঠিত। প্রশ্ন আসবে, একটা নিউক্লিয়াস 4টা অঙ্গাণু নিয়ে গঠিত। ঠিক আছে, অঙ্গাণুগুলো কি? একটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস। ঠিক আছে, এই 4টা তন্তু নিয়ে নিউক্লিয়াস গঠিত। খেয়াল রাখবা। এখন আবার এগুলো বর্ণনা আছে, খেয়াল করো। নিউক্লিয়ার মেমব্রেনটা কি আমরা এখন জানবো। এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে একটা নিউক্লিয়াস, এই যে, ঠিক আছে, দেখো এটা কি? নিউক্লিয়াসের চিত্র। তুমি ভালো করে এখান থেকে দেখো, নিউক্লিয়াসের চিত্র। এখন দেখো এই যে বাইরে একটা দাগ দেখা যায়, এই যে দেখো এখানে, এই যে বলা আছে নিউক্লিয়ার মেমব্রেন। এই যে একটা আস্তরণ দেখো তোমার বাসা দিয়ে বাইরে, এই যে বাইরে কাটা কাটা একটা আস্তরণ দেখো, এটার নাম কি? নিউক্লিয়ার মেমব্রেন। এই জন্য বলছে কি এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই যে ভিতরে নিউক্লিয়াসটা, তার চারিদিকে এই নিউক্লিয়ার মেমব্রেনটা ঘিরে আছে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলো কি আলাদা করে রাখে। ভিতরে যে বস্তুগুলো আছে সাইটোপ্লাজম থেকে এগুলো কি আলাদা করে রাখে, পৃথক পৃথক করে রাখে, সেটা বলছে। একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। কি করে? যে নিউক্লিয়াসের ভিতর দিয়ে তরল পদার্থ মানে পানি জাতীয় পদার্থ চলাচল করতে পারে, তৈলাক্ত পদার্থ চলাচল করতে পারে, সেটা কি নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়ার মেমব্রেন। আবার দেখো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটিকে নিউক্লিওপ্লাজম বলে। পরীক্ষায় প্রশ্ন আসবে, নিউক্লিওপ্লাজম কাকে বলে? ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থকে নিউক্লিওপ্লাজম বলে।
আরেকটা প্রশ্ন আসবে, এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে। ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস কার মধ্যে থাকে? ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজমের মধ্যে বা ভিতরে থাকে। আরেকটা প্রশ্ন আসবে, নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ তত্ত্বকে কি বলে? নিউক্লিওপ্লাজম বলে। ঠিক আছে, তো শিক্ষার্থী দেখ, প্রত্যেকটা লাইনে প্রশ্ন, এই ক্লাসগুলো ভালো করে দেখে বুঝে পড়ো, তোমাদের আলাদা করে আর কোনো গাইড বই পড়তে হবে না ইনশাআল্লাহ। এবার দেখো নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে সেটি নিউক্লিওলাস। এখন প্রশ্ন আসলো কি? প্রশ্ন আসবে নিউক্লিওলাস কাকে বলে বা বলতে কি বুঝে বা কি? যে নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে তাকে নিউক্লিওলাস বলে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছ? দেখো এই যে নিউক্লিওলাস, এই যে গোল যে ক্রোমাটিন তন্তু আছে লেগে থাকে এটাকে বলে নিউক্লিওলাস। ঠিক আছে, আর এটা হচ্ছে কি ক্রোমাটিন তন্তু হয়ে যায়। এই দেখ, এই পেছনের ভিতরে কালো কালো ভিতরে দেখা যায়, এটার ভিতরে নিউক্লিয়াসের ভিতরে এটার নাম কি? ক্রোমাটিন তন্তু। যে কালো কালো রেখা রেখা পেছানো এটাকে বলে ক্রোমাটিন তন্তু। আর এই ক্রোমাটিন তন্তুর সাথেই নিউক্লিওলাসটা লেগে থাকে। এটা সেরকমই। দেখো এখানে একটা কাজ বলছে, মাটি দিয়ে নিউক্লিয়াসের একটি মডেল বানাও যাতে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকবে। এটা বলছে তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করার জন্য নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করার জন্য মাটি দিয়ে, মাটির উপরে যেখানে এখানে যেরকম আছে এরকম নিউক্লিওলাস বা ক্রোমাটিন তন্তুগুলো যুক্ত থাকে। এখন আমরা দেখো যে ক্রোমাটিন তন্তু কি? নিউক্লিয়াসের ভিতরের সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে তাকে ক্রোমাটিন তন্তু বলে। চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, ক্রোমাটিন তন্তু কি? নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি দেখা যায় তাকে ক্রোমাটিন তন্তু বলে। ঠিক আছে, আমি যেভাবে পড়লাম এভাবে তোমরা সুন্দর করে সাজিয়ে পড়বা। এটা জীবের বৈচিত্র্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। চমৎকার, ক্রোমাটিন তন্তু কি? একটা জীবের বৈচিত্র্য বহন করে পরবর্তী একটা জীবে নিয়ে যায়, নতুন জীবে নিয়ে যায় আর কি। এরা কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রশ্ন আসবে, কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? ক্রোমাটিন তন্তু। কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? ক্রোমাটিন তন্তু। চমৎকার প্রশ্ন, ভালো করে বুঝে পড়ো। আবার দেখো আরেকটা কাজ দেখো কি বলছে, চিত্র এঁকে অঙ্গাণুর ভিত্তিতে একটি উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য একটি ছকে উপস্থাপন করো। শিক্ষার্থীরা, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্য আছে, তোমরা পেয়ে যাওয়া, প্রজেক্টে আলোচনা করা হবে। এই যে এই সমস্ত কাজের প্রশ্নগুলো আমরা মেইন ভিডিও আলোচনা করছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। তোমরা চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।